হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে ষষ্ঠীর দিন। শাশুড়ি সকাল সকাল উঠে কাজকর্ম করে পুজো দিয়ে চলে এলো। এই তো আমি এই যে এখানে কুর্নো কাটছিলাম। কুর্নো কাটতে কাটতে এই যে আমার ননদ চলে এলো। ননদ আর ননদের মেয়ে। জামাইবাবু অফিসে গেছে, এবেলা আসতে পারবে না, ছুটি পাইনি, ওবেলা আসবে। ননদ এই যে এসে রান্না করতে লেগে গেছে, দেখছি আমার রান্না হয়নি, আমি রান্না করে দিই। তো আমি বললাম একটু হাই করে দাও, দেখো হাই করে দিচ্ছে একটু। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দাও। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দিদি রান্না করছে, আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হবে, কাঁচা লঙ্কা সব কেটে নিলাম। আর এই যে এখানে সব জোগাড় করে দিয়েছি, শাক ভাজা হবে, আর এদিকে পটল আর করলা ভাজা হচ্ছে। আর আমি এদিকে মিক্সিতে পেস্টটা করে দেবো, কাঁচা লঙ্কা আদা রসুন জিরেটা, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি হবে। আমার ননদটা কিন্তু খুবই ভালো, আর কতটা ভালো তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর তারপর কমেন্ট করে বলবে যে এরকম ননদ কার কার আছে। আজকের ভিডিওটা পুরোটা দেখো, আজকের দিনটা কেমন কাটলো তোমরা দেখলেই বুঝতে পারো ভিডিওটা। তো ননদ বলল এত গরমে বেশি কিচ্ছু করতে হবে না, হালকা করে একটু ভাজাভুজি করো আর এক তরকারি করো, রান্নাটা আমি করে দিচ্ছি, বেশি ঝোল করবো না, হালকা মাখা মাখা মাংসটা হবে, কষা কষা। তো তাই হচ্ছে, বেশি কিছু রান্না বান্না করিনি। তো একটা ননদ এসছে, এখনও একটা ননদ আসবে। এই ননদটার কাছে বাড়ি বলে তাই চলে এসছে, একটা ননদের দূরে বাড়ি, ওই জন্য এখনও আসেনি। তো সে এলে তাকেও তোমাদের সামনে দেখাবো। তো দেখো, এদিকে তরকারিতে ফোড়ন দেবে, তরকারিতে কী কী দেবে সেগুলো আমি রেডি করে দিচ্ছি। রান্নাটা ননদ করে দিচ্ছে, কিন্তু সবটা জোগাড়টা না করে দিলে হবে, কোথায় কী থাকে না থাকে ও তো জানে না, সবটাই জন্য সামনে এগিয়ে দিচ্ছি। আর এই যে পটল ভাজা করলা ভাজা হয়ে গেছে, এখানে শাক ভাজা হচ্ছে, শাক ভাজা করছে ননদ। আর এই যে ওখানে ননদের মেয়ে, ছোটো মেয়ে, দিদি নিয়ে এসেছিলো ফুটিটা, আরও গ্লাসে গ্লাসে ঢেলে সবাইকে দিচ্ছে, খুলতে পারছিল না, মামা ঘরে ছিল, তো মামাকে বলছে খুলে দাও, তো মামা খুলে দিল। যে সবাইকে ঢেলে দিল, সবাই মিলে খাওয়া হচ্ছে। প্রথম প্রথম ক্যামেরার সামনে কেউই আসতে চাইছিল না, তারপর সবাইকার ভালোই লাগছে। শাশুড়ি চলে গেল ওইদিকে দিদিমা শাশুড়িকে দিতে গ্লাসে করে, আর তার পেছনে পেছনে এই যে আমার ছেলেও চলে গেছে। আর যে ওই মিস্ত্রি কাজ হচ্ছে ওইদিকে, সেটা এত জ্বালাচ্ছে, মিস্ত্রি কাজ করছে, চারিদিকে বালি ছড়িয়ে দিচ্ছে। আর ননদও এত গরমে রান্না করছে, ননদকে বললাম তুমি একটু খেয়ে নাও, এই যে ননদ খেয়ে নিচ্ছে ফুটি। শাক ভাজা হয়ে গেছে, তরকারিটাকে বসিয়ে দিয়েছে। আর এই যে কটা ঠ্যাংও ছিল, ওগুলো আমি ছাড়িয়ে নিলাম। আর এই যে আমার একটা ননদ চলে এসছে, এটা মামা শ্বশুরের মেয়ে, এটাও ননদ, এটাও খুব ভালো, এটাও খুব ভালোবাসে আমাকে। আর তোমরা দেখো না, দেখো আজকে দিনটা কত আনন্দে করে কাটিয়েছি আমরা। দুই ননদের কথা হচ্ছে, এই যে এখানে দুই ননদের কথা হচ্ছে। অনেক দিন পর বোনেদের দেখা হলে যা হয় তাই হচ্ছে, দেখো তোমরা কতটা আনন্দ করছি আমরা সবাই। এখানে আমার ননদ তরকারিটা কষছে, এই যে আমি বলছি একটু দেখিয়ে দিই সবাইকে তরকারিটা কালারটা কেরম হয়েছে। তো খুব সুন্দর রান্না করেছিল, তরকারিটা খুব সুন্দর হয়েছিল। এখানে আমার বর আবার এই যে গাছে উঠে পড়েছিল ক্যাটেল কাটতে, অনেক কটা ক্যাটেল পাড়া হয়েছে, ননদরা বাড়ি নিয়ে যাবে, ননদরা চলে যাবে আজকেই।
হয়েছে, এই যে এখনও গাছে উঠে আছে। আজকের দিনটা অনেক আনন্দ করে কাটানো হলো। আরও অনেকটা আনন্দ হতো যদি আমার বোন আসতো। বোন এলে দিনটা আরও ভালো কাটতো। এবারে এরকমই হয়েছে, খুব বেশি বড় হয়নি, নাহলে খুব বড় হয়। তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে এই যে ননদরা শাশুড়ির জন্য মানে তাদের মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছিলো, সেগুলোই সব দেখি হচ্ছিল। এসে সেগুলো সব দেখাচ্ছিল। আমি এবারে ষষ্ঠীতে যাইনি, কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে বলে। আর তার থেকেও বড় কথা, আমার বোন আছে, আমার বোন বাইরে থাকে, সে আসেনি বলে আমি আরও যাইনি। আমি যে তুই যখন আসবি তখন আমি যাব। আর এই যে এটা মামা শ্বশুরদের বাড়ি, ওর বাবা তরমুজ নিয়ে এসেছিলো। তরমুজটা তো সবাইকার খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছিলো, খাওয়া হয়নি। তরমুজটা কেটে, আম কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মামি শাশুড়িদের ফ্রিজে। সেখান থেকে বার করে এই তো সবাইকার এখন খাওয়া দাওয়া হবে। সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আমরা সবাই মিলে বসে আছি, কত আনন্দ করছি। এই যে একটা জামাইবু, আর এই যে ননদ আছে, ননদের মেয়ে আছে। আনন্দ করে কাটিয়েছি আজকের দিনটা। এরকম ননদ কার কার বাড়িতে থাকে ওইটাই বলছিলাম। ননদরা শুনি সবাইকার বাড়িতেই থাকে, ননদরা অনেকটা জ্বালায়, অনেকটা করে, কিন্তু আমার ননদরা কিন্তু এরকম নয়। আমার ননদরা কিন্তু খুবই ভালো, আর আমাকে খুবই ভালোবাসে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে আমার ননদের মেয়ে, আমার শাশুড়ি, সবাই আমরা একসঙ্গেই আছি এখানে, সবাই একসঙ্গে সন্ধেবেলায় যে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার ননদ, শাশুড়ি সবাই খুব ভালো। সব ভালোর মধ্যেও সবার জীবনে একটু কষ্ট তো থাকেই, তাই না? আর এই যে এখন এই ননদটা এখন বাড়ি চলে যাবে, ছোটো ননদ। ছোটো ননদ এখন বাড়ি চলে যাবে। ওর অনেকটাই দূরে বাড়ি, তাই ও এখনই বেরিয়ে পড়বে। আর একটা ননদ পরে যাবে, তার একটু কাছে বাড়ি। এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছে। আমার ছেলেকে বললাম যা ক্যাঁঠালটা পিসের ব্যাগে ভরে দে। এই যে ননদরা এত ভালো, যখনই আসে খুবই আনন্দ হয়, খুবই মজা হয়। তো এই যে এখন চলে যাচ্ছে, চলে গেলে মনটা খুবই খারাপ লাগে। একটা ননদ এখন চলে যাচ্ছে, আর একটা ননদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো এই জন্য পিসি এখানে সবাইকে দই খাইয়ে দিচ্ছে। আর এই যে ওখানে জামাইবু রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো টাটা বন্ধুরা।